আমরা জার্মানিতে বসবাস করছি, মৃত্যু ও দাফন কাফন কোথায় হবে আমরা জানি না, কিন্তু একটি চিন্তা সব সময় আমার মাথায় আসে যে যদি আমার কাফন দাফন এখানে হয় তাহলে কখনো কেউ সালাম দিবে না এবং হয়তো কখনো কবর জিয়ারত হবে না, যা দেশে দাফন করলে হতো। কিন্তু আমরা এটাও জানি যে মৃত্যুর পর শুধু নিজের ভালো আমলটুকুই কাজে আসবে। তাহলে আমার এই চিন্তার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। খুব সংক্ষেপে বলি, সময় অনেক হয়ে গেছে। এটা তো মৌলিক কথা ঠিক আছে যে আপনার কোথায় দাফন হচ্ছে ডাজ নট ম্যাটার, মূল বিষয় সেটা না। মূল বিষয় হলো আপনি কি নিয়ে গেছেন। যদি কেউ মদিনাতেও দাফন হয় আর সে আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়, সে জাহান্নামে যাবে। আর যদি কেউ জার্মানির বার্লিনেও দাফন হয় আর এখানে তার কবরে কেউ সালাম দেওয়ার মতো নাও থাকে, কিন্তু সে মুত্তাকি পরহেজগার হয়ে যে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। অতএব এই বিষয়টা খুবই ক্লিয়ার। হ্যাঁ, এটা ঠিক যে মুসলমান হিসেবে আমরা চাইবো যে আমার কবর কেউ জিয়ারত করুক, আমাকে কেউ সালাম পেশ করুক, আমার জন্য কেউ দোয়া করুক। তো দোয়ার জন্য কবরে যাওয়াটা সুন্নাহ, কিন্তু আপনি এমন সন্তান রেখে গেলেন সে যেখানে থাকুক সেখান থেকে আপনার জন্য দোয়া করবে, এটাই আপনার এসেট। এই যে একটা মসজিদ হবে সেখানে আপনি একটা ফান্ড দিলেন, এটাই আপনার এসেট। কবরের পরেও, মৃত্যুর পরে সেটা আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। ইউরোপের আয় এবং ব্যয় অনুযায়ী কত ইউরো জমা হওয়ার পর জাকাত দিতে হবে? কারণ এখানে আমাদের মাসিক ব্যয় বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকা মধ্যবিত্তদের জন্য। আসলে জাকাতের বিষয়টা, এটা কোথায় আপনি আছেন, কোন দেশে অবস্থান করছেন, আপনার মাসিক আয় কত, এটার উপর ডিপেন্ড করে না। জাকাতের বিষয়টা হলো আপনার মাসিক আয় 3 লাখ কেন 5 লাখও যদি হয় আর আপনার যদি সবগুলো খরচ হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত আসবে না। জাকাত আসবে তখন যখন আপনার আয় ব্যয় এটা অ্যাডজাস্ট করার পর আপনার যা সঞ্চয় হয়, সেই সঞ্চয়টা যদি 85 গ্রাম রূপার সমমূল্য পরিমাণ হয়। 85 গ্রাম রূপার সমমূল্য বাংলাদেশে 85 গ্রাম রূপা কিনতে গেলে আপনি বাজারে যদি 85 গ্রাম পিওর রূপা কিনতে যান, কত টাকা কিনতে পারবেন? আমার মনে হয় এখনকার বাজার দর 70 থেকে 80 হাজারের ভেতরে থাকবে, বাংলাদেশি টাকার কথা বলছি আমি। তো এখানে সেই হিসাবে 85 গ্রাম রূপা কেনা খুব সামান্য ইউরোর ব্যাপার, অল্প কিছু ইউরো দিয়ে কিনতে পারবেন আপনি খবর নিলেই পাবেন যে 85 গ্রাম রূপার দাম কত এখানে। সেই টাকা যদি আপনার কাছে সঞ্চিত থাকে 1 বছর, 2 মাস 4 মাস না, 1 বছর ধরে এই টাকাটা আপনার কাছে ব্যালেন্স আকারে সঞ্চিত আছে, দেন আপনার উপরে জাকাত আসবে। 2.5% করে আপনি জাকাত দিবেন। আর যদি 3 লাখ খরচ কামাই করছেন, 3 লাখই খরচ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর জাকাত আসবে না। অনেকে আছেন অল্প টাকা খরচ কামাই করেও জাকাত তার উপরে আসবে, আবার অনেকে আছেন অনেক বেশি টাকা কামাই করেও তার জাকাত আসবে না। এটা ডিপেন্ড করবে তার সঞ্চয় হয়েছে কি হয়নি তার উপরে। আসলে ইসলাম চায় আমাদের টাকাগুলো আমরা রোলিং রাখি, সঞ্চয় করে ফেলে না রাখি, তাতে আর্থসামাজিক উন্নতিতে আমাদের টাকাগুলো ভূমিকা রাখবে। রুকিয়া করার সঠিক নিয়ম কি? কোন কোন সূরা মিলে পড়তে হয়? রুকিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সলিউশন আমাদের অনেক সমস্যা, ফিজিক্যাল, মেন্টাল অনেক সমস্যার সমাধান হলো রুকিয়া। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কোরআনের মিরাকলিক দিক রেখেছেন, এর ভিতরে একটা হলো রুকিয়া। আপনি যদি কোরআনের জীবন্ত মুজিজা, জীবন্ত অলৌকিকত্ব দেখতে চান, আমি আপনাকে বলবো আপনি রুকিয়ার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করেন এবং আপনি ট্রাই করেন যে রুকিয়ার যে ট্রিটমেন্ট হয় এই ট্রিটমেন্টটাকে খুব নিবিড়ভাবে দেখা। যদিও এখানে অনেক প্রতারণা হয়, এখানে অনেক ছলছাতুরি হয়, এখানে খোনারি কবিরাজির নামে অনেক উল্টাপাল্টা কাজ হয়, কিন্তু যারা কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন বা রুকিয়া করেন তাদের অনেককে আপনি দেখবেন যে মানে রীতিমতো মিরাকলের মতো পরিবর্তন এবং রেসপন্স আমি আমার জীবনে একবার না 100বার দেখার সুযোগ আমার হয়েছে। যদি এটা আমার সাবজেক্ট না, আর এই সাবজেক্টে আমি এক্সপার্টও না, কিন্তু যারা এক্সপার্ট তাদেরকে আমি দেখেছি। বাসায় বাচ্চাদের অনেকে আছে অ্যাবনর্মাল আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে, এদের অনেকেরই রুকিয়া রিলেটেড সমস্যা থাকে। সো এদেরকে যদি রুকিয়া করা হয় দেখবেন যে তাদের সমস্যাগুলোর সমাধান অনেক ক্ষেত্রে হচ্ছে। এখন কথা হলো রুকিয়া কিভাবে করবেন। এর উত্তর হলো সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, একটু দেখে যেটা আপনার কাছে অথেন্টিক মনে হবে সেরকম একটা গ্রুপে জয়েন করলে আপনি অনেকগুলো আইডিয়া পাবেন। সেলফ রুকিয়া নামে অনেকগুলো বই আছে, আমাদের লন্ডনে ডক্টর আব্দুল সালাম আজাদির একটা বই আছে রুকিয়ার উপরে। দেশে আমাদের অনেক ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর রুকিয়ার উপরে বই লিখেছেন, সমকালীন প্রকাশনী থেকে একটা চমৎকার রুকিয়ার উপরে বই আছে, আর অনেকেই করেছেন। তো এই বইগুলো আপনার কালেকশনে থাকতে পারে, এগুলো পিডিএফ হোক আর এটার আপনার প্রিন্টেড ভার্সন হোক, আপনার কাছে যদি থাকে আপনি ইনশাআল্লাহ রুকিয়া নিজে নিজে করতে পারবেন। অনেক মোবাইলে অ্যাপ স্টোরে, প্লে স্টোরে আপনি রুকিয়া যদি লিখে সার্চ দেন দেখবেন যে অনেকগুলো অ্যাপ আসছে, এগুলো ডাউনলোড করে আপনি শুনতে পারেন। আলাদা আলাদা রুকিয়া আছে, ওয়াসওয়াসার জন্য, বাচ্চাদের জন্য আলাদা আলাদা, সেগুলো আপনি যদি শুনেন এবং মনোযোগ দিয়ে যদি শুনেন, হেডফোন লাগায় খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনি ব্যাপকভাবে পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করছেন। যারা রুকিয়া করে
এই সাবজেক্টে যারা এক্সপার্ট আছে, এরকম বহু লোক আছে যাদের সাথে যোগাযোগ করলে আপনি পরামর্শ পাবেন। একটা কমন রুকিয়া আছে যেটা আমরা সবাই করতে পারি, চলো যে সূরা ফাতিহা সকল রোগের শেফা হিসাবে কাজ করে। সো বাচ্চা অস্বাভাবিক আচরণ করছে, বাসায় কিছু অস্বাভাবিক কিছু ফিল করছেন, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সেই সাথে আপনি 3 কুল পড়তে পারেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দিলে যেই কোনো সমস্যার জন্য কমন সমাধান হিসাবে কাজ করে। আরেকটা বিষয় হলো, জিনের উপদ্রব যদি আপনি খুব বেশি ফিল করেন তাহলে সেক্ষেত্রে সূরা বাকারা, কোরআনে কারিমের এই সূরাটা আপনি যদি চালু করে রাখেন ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে, কোন ডিভাইসের মাধ্যমে আপনি মনোযোগ দিয়ে শুনেন পুরো সূরাটা, সবচেয়ে ভালো হয় নিজে তেলাওয়াত করতে পারলে উচ্চ স্বরে, যদি না পারেন তাহলে শুনলেন, তাহলেও এই জাতীয় সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া যায়। আপনি নিজে কি করতে পারেন তার জন্য অনেকগুলো আইডিয়াস পাবেন ওই যে আপনার রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে। আমরা যারা বিদেশে থাকি বেশিরভাগই রেস্টুরেন্টে জব করি, এখানে হারাম খাবার এবং পানীয় আমাদেরকে পরিবেশন করতে হয়। এই ব্যাপারে সমাধান কি? এই জব করে টাকা জমিয়ে এবং ব্যাংক লোন নিয়ে হালাল বিজনেস স্টার্ট করলে সেটা হালাল হবে কিনা? দেখুন, ইমানদারদের জন্য পৃথিবীটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে, এটা সবচেয়ে কমন প্রশ্নগুলোর একটি। অনেকেই একই প্রশ্ন করেছেন, সেজন্য আমরা ফিল্টার করে রিপিট করা প্রশ্নগুলো বাদ দিয়েছি। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। যেটিকে আপনি গুনাহ মনে করছেন, অপরাধ মনে করছেন, আল্লাহ যেটা আপনার জন্য হারাম করেছে সেটা আপনি অন্য কারোর জন্য পরিবেশন করা বা অন্য কাউকে সেটা গ্রহণ করতে হেল্প করাটাও আপনার জন্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে তুমি আরেকজনকে সহযোগিতা করবে না। অতএব আপনার কাজ যেটাই হোক না কেন, আপনি কেউ কোনো অপরাধ করবে, গুনাহের কাজ করবে, সেখানে আপনার ভূমিকাটা যদি হয় তাকে হেল্প করা, সার্ভ করা, তাহলে সেক্ষেত্রে সেটা অপরাধ। একজন খুন করবে, খুনি, আপনি যদি তার খুনের কাজে সহায়কের ভূমিকা পালন করেন সেক্ষেত্রে আপনারও বিচার হবে। ঠিক একই কথা এখানেও প্রযোজ্য হবে। এখন কথা হলো তাহলে কি করব? আল্লাহ তাআলা হালালকে আমাদের জন্য বরকতময় করেছেন, সেটা পরিমাণে কম হলেও আপনি স্যাক্রিফাইস করবেন। আমি জান্নাত আল্লাহর কাছে কিসের বিনিময়ে প্রত্যাশা করব? আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো আল্লাহ অনেক বড় একটা জব ছিল, অনেক ইনকাম করার সুযোগ ছিল, বাট আমি সেটা অ্যাভয়েড করেছি তোমাকে সন্তুষ্ট করবার জন্য, তোমার নির্দেশ পালন করার জন্য। এই স্যাক্রিফাইসের বিনিময়ে তো আপনি জান্নাত লাভ করবেন। সো এই জায়গাগুলোতে আমাদের একবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় এই মুহূর্তে জব ছাড়লে আপনার চলার মতো অবস্থা নেই, তাহলে আপনি আরেকটা বিকল্প পথ খুঁজতে থাকবেন সিরিয়াসলি, আর ততদিন পর্যন্ত আপনি ইস্তেগফারের সাথে এটি করতে পারেন। যদি নিরুপায় হন, বিষয়ক মানুষের কিন্তু আমাদের সে অবস্থা নাই। সো এই হারাম ওয়ে থেকে বের হয়ে আসার পথ আমাদেরকে বের করতে হবে। অল্প বেতনে হোক, কম সুবিধায় হোক, আমাকে যেতে হবে প্রয়োজনে, তারপরও হারামটা আমাকে ছাড়তে হবে। কাপড় খুলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে বাথরুমে গোসল করা যাবে কিনা? এ কাজটি করলে বড় কোনো অপরাধ বা কাবিরা গুনাহ হবে না, কিন্তু শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটা অনুচিত কাজ হবে, অনুত্তম কাজ হবে। বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গেলে তার অন্তত আল্লাহকে তার লজ্জা করা উচিত, লাজ থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। এভাবে মানুষের লজ্জাশীলতা কমে যায়। এখন পৃথিবী থেকে লজ্জাশীলতা অলমোস্ট উঠে গেছে, লাজুকতা, লজ্জাশীলতা এগুলো অলমোস্ট চলে গেছে। আর এর ফলে মানুষের আরো নানাবিধ ক্ষয়ক্ষতিও হয়, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর খেলাপ এটাকে মাকরু বলেছেন ওলামায়ে কেরাম, অর্থাৎ অনুচিত, ছোট গুনাহ হয়। তবে বড় কোনো গুনাহ অর্থাৎ কবিরা গুনাহের মাধ্যমে হয় না, এটাকে অ্যাভয়েড করা উচিত এবং কর্তব্য আমাদের। আমার মা সেহের করেছেন আমাকে এবং আমার ওয়াইফকে, তার সাথে আমার সম্পর্ক এখন নেই বললেই চলে, এক্ষেত্রে আমার করণীয় কি? দুঃখের বিষয় যে মা হয়ে বাবা হয়ে সন্তানের বিরুদ্ধে সেহের করে অনেকেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা হিসাবে তাদের প্রতি আপনি আপনার কর্তব্য পালন করবেন, তাদের খরচ খরচা দিবেন, হাই হ্যালো খোঁজ খবর নেওয়া যতটুকু দরকার নিবেন। তারা যদি কোনো কিছুতে আপনার সেহের করবে মনে হয়, কাছে গেলেন সেহের করতে পারে, তাহলে আপনি অ্যালার্ট থাকবেন, আপনি সতর্ক থাকবেন। শরীয়ত আপনাকে ক্ষতিগ্রস্ত হতে বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, লা দরারা ওয়ালা দিরারা, আপনি নিজে কাউকে ক্ষতি যেমন করবেন না, কেউ আপনাকে ক্ষতি করবে আপনি নিজেকে সেখানে মেলে ধরবেন, সেটাও ইসলাম আপনাকে করতে পারেন। আপনার আত্মরক্ষার রাইট অবশ্যই আছে। সো মা বাবা আত্মীয় স্বজন হিসেবে তাদের সাথে আপনি মিশবেন, কিন্তু যেই মিশায় আপনার ক্ষতি হবে সেটুকু আপনি অ্যাভয়েড করার রাইট রাখেন। একবার সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই। এমনকি তিনি শেয়ার করলেও না, মা বাবা অন্যায় করছে, তারপরও মা বাবার বিষয়টিকে শরীয়ত এত গুরুত্বের সাথে দেখে যে কোনো যুক্তিতে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবার সুযোগ নেই। ইভেন তারা যদি অমুসলিমও হয়, আল্লাহ কোরআনে বলেছেন, তারা যদি তোমাকে বাধ্য করে, নির্দেশ দেয় যে তুমি শিরকে লিপ্ত হও, আল্লাহর সাথে শিরক করো,
তুমি কুফরি করো, তারপরও তুমি ফালা তুতিউহুমা, তাদের সেই কথা শুনবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু মা বাবার সাথে দুনিয়াতে ঠিকই তোমার সদাচরণ করতে হবে। এখানে অনেকে বলতে পারেন যে তারা অন্যায় করছে, আমি কেন সদাচরণ করব? আসলে শুধু বাবা মা হিসাবে, জন্মদাতা হিসাবে তারা যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকা বা পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে ভূমিকা রেখেছেন, এই দায় আমরা আসলে শোধ করতে পারবো না। অনেক মা বাবা আছেন না বুঝে সেহের করেন, সেহের যে সন্তানদের ধ্বংস ডেকে আনে, এটা অনেক বুঝেন না। এই জায়গা থেকে তাদেরকে মাজুর মনে করে আমরা তাদের প্রতি সদাচরণ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, জাকাত কি অগ্রিম দেওয়া যাবে? শুধু কি রমজানেই জাকাত দিব? জাকাত অগ্রিম দেওয়া যায়। হিসেবটা আপনি রাখলেন এবং পরে অ্যাডজাস্ট করলেন। ধরেন আপনি প্রতি বছর রমাদানে জাকাত দেন, এখন আপনার এমন একজন আত্মীয় আপনার কাছে হাত পেতেছেন বা সাহায্য চেয়েছেন, যিনি অনেক নিডি, তার হয়তো ট্রিটমেন্ট দরকার, তার মেয়েটার বিয়ে দেওয়া দরকার, তার খুব জরুরি কোনো খরচ দরকার, এবং তিনি অসচ্ছল অভাবী মানুষ, জাকাত পাওয়ার উপযুক্ত, সে ক্রাইটেরিয়ায় পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি এখন তাকে 10,000, 20,000, 50,000, 1 লাখ যে টাকাটাই দিলেন, দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকতে হবে যে এটা আমি আমার জাকাতের পার্ট থেকে দিচ্ছি। ডায়েরিতে নোট রাখবেন যে আমি জাকাতের পার্ট থেকে এই টাকাটা দিলাম, অথচ আমার জাকাত আমি রমজানে দেব, গত বছরের জাকাত আমার দেয়া শেষ, তাহলে রমজানে যে জাকাতটা দেব এই জাকাতের অগ্রিম হিসাবে আমি এটা দিলাম। রমজানে আমার জাকাত যখন আমি কাউন্ট করব তখন এটা মাইনাস তখন আমি করব, এটা করার সুযোগ আছে। আবার জাকাত রমজানে সব ক্যালকুলেশন করে ফাইনালাইজ করে আমি রেখে দিলাম, 1 মাস পরে আমি 2 মাস পরে আমি তার কিছু অংশ টাকা দিলাম, সেটাও জায়েজ আছে। কিন্তু হিসাব করা এবং কমপ্লিট পৃথক করে ফেলা ওই অ্যামাউন্টটাকে, জাকাতের অ্যামাউন্টটাকে, এটা জরুরি। তবে আগে পরে দেওয়া যায়, সমস্যা নেই। আর রমজানে জাকাত দিতে হয় এরকম কোনো কথা কিন্তু নেই, বাট এটা আমাদের সমাজে এস্টাবলিশ হয়ে গেছে। জাকাত এটা প্রত্যেকের অর্থ বছরের সাথে সম্পৃক্ত। আপনার কখন জাকাত দেওয়ার মতো টাকা এসেছে পরবর্তী 1 বছর পর, চান্দ্রবর্ষে, সৌরবর্ষের চাইতে কিছুদিন কম হবে, 15-20 দিন। সো আপনি পরবর্তী বছরে ওই সময় হিসেব করে জাকাত দিবেন। এখন যদি আপনার কাছে মনে হয় প্রতি বছর ওই টাইমটা আমার মনে রাখা কঠিন, আমি রমজানে দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে একটু আগে বাড়িয়ে, ধরেন রমজানে আরো 4 মাস পরে হবে, আপনি রমজানে হিসাব করলেন, সেটা আপনি করতে পারেন। ভুলে হারাম কিছু কিনে ফেললে কি সেটা অন্য কাউকে দেয়া যাবে? নন মুসলিম কাউকে দেওয়া যাবে নাকি ফেলে দিতে হবে? আপনি অবশ্যই অমুসলিমদেরকে দিতে পারবেন। এমন কিছু কিনেছেন যেটা আপনার জন্য হালাল নয়, বাট অমুসলিম হওয়ার কারণে, অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে তার জন্য হালাল হারামের ব্যাপার নাই, সো আপনি তাকে এটা গিফট করতে পারেন। বিশেষ করে সেটা যদি নাজাসাতুল আইন না হয়, সেটা যদি এমন জিনিস না হয় যেটা আসলে কোনো ধর্মেই অ্যালাউড না। আমি বলছি এটা সেটার কথা, ধরুন সন্দেহপূর্ণ কিছু আছে, সেটা আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে দিলেন, আপনার জন্য ধরুন একটা জিনিস শরিয়া হারাম করেছে, সে যদি শরিয়ার মধ্যে আসে নাই, সো তার জন্য এটা ব্যবহার করা যায়, দিতে পারে। তবে সব হারামের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। যে হারামটা মূলগতভাবে, মজ্জাগতভাবে হারাম, অন্য ধর্মাবলম্বীদের জন্য, ধরুন আমরা ইহুদি খ্রিস্টান যারা আছেন, আমাদের অন্যান্য আসমানি ধর্মের অনুসারী যে সমস্ত ভাই বোনরা আছেন, তাদের ধর্মেও কিছু জিনিস আছে মৌলিকভাবে, মূলগতভাবে হারাম, সেগুলো আপনি তাদেরকেও দিবেন না। এর বাইরে যেটা আছে সেটা আপনি দিতে পারেন। কারো নাম উল্লেখ না করে তার কোনো কথা তার অবর্তমানে বলা কি গীবতের পর্যায়ে পড়ে? না। কারণ যদি নাম উল্লেখ করা ছাড় বলেন যে একজন লোক দেখেছি আজকে এরকম একটা কাজ করেছে, একটা ভুল কাজ করেছে, সমালোচনা করেন, এটা গীবত হবে না। গীবত হবে তখনই যখন তার আইডেন্টিটি উল্লেখ করে করবেন। কেন? কারণ শরিয়া চায় যে আমাদের সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক। আপনি যদি কারোর নাম ধরে তার সমালোচনা করেন, তাহলে তার ব্যাপারে আমার কাছে সমালোচনা করেছেন, আমার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে, আমি তখন তার প্রতি বিদ্বেষ আমার মধ্যে আমি লালন করবো, তাহলে সৌহার্দ্যটা নষ্ট হবে। এই জন্য শরিয়া আমাদেরকে গীবত করতে নিষেধ করেছে। কিন্তু আপনি যদি নাম উজ্জ্বল রেখে বলেন যে একজন এরকম করেছে, তাহলে তো আমার কারোর প্রতি, স্পেসিফিক কোনো ব্যক্তির প্রতি আমার কোনো বিরাগ তৈরি হবে না, কষ্ট তৈরি হবে না। তো সেজন্য সেটা কিন্তু নাজায়েজ নয়। শিক্ষা গ্রহণ করবার জন্য কারণ নাম হাইড করে আপনি তার সমালোচনা করতে পারেন। আপনার ওয়াজ শুনে অনেক উপকার হচ্ছে, আমাদের জন্য আপনি দোয়া করবেন, জাযাকুমুল্লাহ খাইর। লোন নিয়ে বাড়ি কিনা যাবে কিনা, এসআই ব্যাংকের লোন এর মডেল হালাল কিনা? দেখুন, আপনারা অনেকে আছেন এখানে যারা আছেন, আরও অন্যান্য দেশের যে সমস্ত ভাইয়েরা আমাদের আছেন, আমি জানি আপনাদের কাছে এমন এমন অফার আছে যে অফারটা চরম লোভনীয়। এই অফার আসলে ডিনাই করা বেশ কঠিন কাজ। যেই টাকা ভাড়া দিচ্ছেন সেই টাকা দিয়েই অলমোস্ট আপনি বাড়ির মালিক হয়ে যেতে পারছেন, শুধুমাত্র সামান্য একটু সুদের সাথে আপনার কম্প্রোমাইজ করলে হয়ে যাচ্ছে। এবং অনেক ভাইরা যুক্তি দেন যে ভাই সুদের পরিমাণ এত কম, এটা আসলে উল্লেখ করার মতো না, তাহলে তো হালাল হওয়ার কথা, এত অল্প। তো বিষয়টা হলো বিষের মতো। বিষ বোতল ভরে খেলে যেরকম আপনার ক্ষতি হবে, সামান্য একটু বিষ পানিতে মিশিয়ে দিল, এটাও কিন্তু আপনি খাবেন না।
ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হারামা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা পরিমাণে বেশি হলে হারাম, সেটা পরিমাণে কম হলেও হারামই থাকবে। এই লোভের জায়গায় নিজেকে ঠিক রাখা যে কত কঠিন। বহু নামাজি কালামী মানুষ আছেন, ওই সামান্য নামকে অস্তে সুদে বাড়ি মালিক হয়ে যাচ্ছে, তিনি নিয়ে ফেলছেন। আমার প্রশ্ন হলো, এই বাড়িটা নিয়ে আপনি কি করবেন আমাকে একটু বোঝান। কবরে নিয়ে তো যেতে পারবেন না, সাথে নিয়ে যেতে পারলে একটা ব্যাপার ছিল। এটা রেখে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কার জন্য রেখে যাবেন? ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ে কি করবে এই বাড়ি? ধারণা আছে? 99% পসিবিলিটি এবং সম্ভাবনা হলো আপনার সন্তানরা এই বাড়ি বিক্রি করে ক্যাশ করে ফেলবে, তারা এই বাড়িতে থাকবে না। যদি সন্তানরা বিক্রি নাও করে, যে বাবা মার প্রতি অনেক দুর্বলতা, অনেক ভালোবাসা, ঠিক আছে আমার বাবা অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছেন আমার জন্য, সে হয়তো বিক্রি করলো না, আপনি নিশ্চিত থাকেন আপনার নাতিপুতিরা অবশ্যই বিক্রি করে দিবে। সো এটা যাদের জন্য এত কিছু করছেন, হালাল হারাম বাজ বিচার না করে আপনার আখিরাত ধ্বংস করে, তারা নিজেরাও এটাকে ওন করবে না। এটা হলো বাস্তবতা। অতএব কিসের জন্য? আরেকটা জিনিস হলো যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই সন্তান বাবা মাকে দেখে পালাবে, বাবা মা সন্তান দেখে পালাবে, সবাই যার যার নিজের চিন্তা থাকবে। কিয়ামতের দিন কোনো সন্তান, একজন সন্তানও দাঁড়াবে না, দাঁড়িয়ে বলবে না আল্লাহকে, আল্লাহ আমার বাবা সুদি লোন নিয়ে বাড়ি করেছে আমাদের জন্যই, বেচারা যেহেতু আমাদের জন্যই করেছে, অতএব শাস্তিটা আমাকে দেন, আমার বাবাকে ছেড়ে দেন। এরকম কেস একটাও ঘটবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে সন্তান বাবাকে, বাবা সন্তানকে, স্বামী স্ত্রী স্বামীকে কিভাবে ভুলে। কোভিড-19 তো কোনো ইস্যুই ছিল না, ছোট্ট একটা ইস্যু ছিল। আখিরাতের ভয়াবহতার সাথে কম্পেয়ারেবলই না। সেখানে আখিরাতের ভয়াবহ চিত্র যখন আসবে, তখন যাদের জন্য আপনি, ওই যে বাংলায় কথা আছে না, যার জন্য চুরি করি সে কয় চোর। এই সন্তানই বলবে, আল্লাহ আমার বাবা আমাদেরকে সুদ খাইয়েছে, তাকে ধরেন। কার জন্য আপনি চুরি করবেন? এই জন্য ভাই সন্তানকে বাড়ি গাড়ি নয়, তাদেরকে মনুষ্যত্ব দিয়ে যান। বাড়ি গাড়ি নয়, মনুষ্যত্ব দিয়ে যান, মানবিকতা দিয়ে যান, মুসলমানিত্ব দিয়ে যান। মনে রাখবেন এই সন্তানের জীবন যাবে, সে আপনাকে বলবে না। এই সন্তান জীবনে নিজে না খেয়ে থাকতে পারে, কিন্তু বাবা মার কষ্ট কোনদিন সহ্য করবে না যদি তাকে আপনি ইসলাম শিখায় যান। অতএব অ্যাসেট নয়, তাকে আদর্শ দিয়ে যান, মনুষ্যত্ব দিয়ে যান, দিনদারিতা দিয়ে যান। এখানে অফিস টাইমের জন্য নামাজের সময় ঠিক মতো পড়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? নামাজ মুসলমানের জন্য পড়া ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ নির্দিষ্ট পড়াটা, সময় পড়াটা ইমানদারদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আপনি যেখানে যে অবস্থা থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অফিস টাইমে শুধু ফরজ পড়ার সুযোগ যদি পান, অন্তত সেটুকুও করে ফেলতে হবে, কিন্তু নিয়মিত সুন্নত ছাড়বেন সেটাও গ্রহণযোগ্য না। এমনকি আপনি 3 জন আছেন কোথাও, জুমার নামাজের সময় হয়েছে, 3 জন মিলে আপনি জুমার জামাত করে ফেলতে পারেন। জুমার জামাত করে ফেলাটাকে আমরা অনেকে মনে করি অনেক জটিল কিছু, মনে করি যে আমার দ্বারা সম্ভব হবে না। আপনি 3 জন মানুষ আছেন, একজন ইমাম আছেন, 3 জন মুসল্লি আছেন, যিনি ইমামতি করবেন। মুশকিল হলো খুতবাটা কিভাবে দিবেন। মনে করেন খুতবা তো আমরা পারি না, খুতবার জন্য আপনি শুধু সূরা ফাতিহাটা পড়েন আর দুরূদ ইব্রাহিমটা পড়েন, বাস খুতবা কমপ্লিট। 2 খুতবা দিয়ে আপনি নামাজ পড়ায় ফেলান। 5 থেকে 7 মিনিট টাইমের ভিতরে আপনি জুমার নামাজটা পড়ে ফেলতে পারেন। যারা প্রতিকূল পরিবেশে থাকেন, 2-4 জনও থাকেন, অনুমতি নিয়ে 10 মিনিটের ছুটি নিয়ে আপনি এই কাজটা করে নেন। যদি আপনি এমন কোনো জায়গা থাকেন যে না, সেখানে নামাজ পড়ার কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, তো সে চাকরি করা আপনার জন্য হালাল নয়। ইমানদারের জন্য তার জীবন চলে যাবে, তার বিনিময়ে সে কোটি টাকার কোনো সুযোগ বা ফ্যাসিলিটিও সে গ্রহণ করবে না। বিধায় নামাজ আপনাকে পড়তে হবে। অনেকে বলেন যে ভাই কোথায় পড়বো, কিভাবে পড়বো। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। উদাহরণটা শুনতে শ্রুতিকটু হলেও জিনিসটা হৃদয়ঙ্গম করতে সহায়ক। সেটা হলো, ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থাপনা আপনি আপাত দৃষ্টি দেখছেন না, কোনো পাবলিক টয়লেট নাই, সব ঘর বাড়ি, কিছু দোকানপাট আছে, বাইরের লোক এলাও করে না, ইত্যাদি ইত্যাদি। বাট আপনার ওয়াশরুমের বেগ হয়েছে প্রচন্ডভাবে, একবারে চরম পর্যায়ে আপনি আছেন, আপনি কি করবেন? এখন আপনার সামনে পথ 2টা। আপনি একটা বলবেন যে কোনো উপায় যেহেতু নাই, কি আর করা, তাহলে আমি যে অবস্থা আছে অবস্থা ছেড়ে দিই, এটা একটা উপায়। আরেকটা উপায় আছে না, যে আমি এই অবস্থায় প্রয়োজনে একটা দোকানে ঢুকে যাব, প্রয়োজনে তাকে রিকোয়েস্ট করব, প্রয়োজনে একটা কফি কিনে তার কফি শপে আমি ঢুকে আমি ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করব। যে কোনো একটা ওয়ে আমি বের করব। তো নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনাকে যে কোনোভাবে একটা ওয়ে বের করতেই হবে। এক্ষেত্রে আপনি নামাজ নিয়মিত ছাড়বেন চাকরির অজুহাতে, সেই চাকরি করা আপনার জন্য শরীয়ত হালাল রাখেনি। দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা, করলে কোনো ক্ষতি হবে কিনা,
শারীরিকভাবেও দাঁড়িয়ে পেশাব করা স্বাস্থ্যের জন্য ভালো না, এ বিষয়ে বিশেষজ্ঞগণের যেরকম বিভিন্ন মতামত রয়েছে। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে, এই জন্য এটাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। তবে হারাম পর্যায়ে না, একেবারে চরম নিষিদ্ধ পর্যায়ে না, নিষিদ্ধ, অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এমন কোনো পরিস্থিতিতে পড়ে যেখানে আসলে বসবার কোনো পরিস্থিতি নাই, দাঁড়িয়ে করা ছাড়া কোনো উপায় নেই, তখন সেক্ষেত্রে তার জন্য শুধুমাত্র জায়েজ আছে। ওযুর পরে কাপড় হাঁটুর উপরে উঠলে ওযু ভাঙবে কিনা? না, ওযুর পরে কাপড় হাঁটুর উপরে উঠলে ওযু ভাঙবে না। আমরা অনেকে মনে করি যে কাপড় হাঁটুর উপরে উঠলে ওযু ভাঙে, আসলে সেরকম কোনো বিষয় না। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওযুর পর কাপড় যদি হাঁটুর উপরে উঠে, তা অন্য কেউ যদি সেটা দেখে তাহলে সেটা উন্মুক্ত হওয়ার যে গুনাহ সেটা হবে, কিন্তু আপনার ওযু ভাঙবে না। লক্ষ্য করা উচিত অন্য মানুষের সামনে যেন কাপড় যথাসম্ভব হাঁটুর উপর না উঠে। আজকাল অনেক মায়েরা সন্তান নিতে চান না, ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন একটু ব্যাখ্যা করবেন? অনেক মায়েরা আছেন সত্যি তাই, যে তারা সন্তান নিতে চান না। আমি কাউকে পেলেই সাধারণত জিজ্ঞেস করি, এটা আমার একটা অভ্যাস, বাচ্চা কাচ্চা কয়জন? যাদের সাথে দেখা হয় আমি এটা জানার চেষ্টা করি, আমার একটা কৌতূহল। সন্তান নিতে না চাওয়া, এটা যদি কোনো বোন না চান তাহলে সেক্ষেত্রে এটা তার একটা ভুল বলে আমি মনে করি। তার প্রতি রেসপেক্ট রেখে আমি বলতে চাই, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা ভুল পদক্ষেপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীদের বিয়ে করো যাদের পরিবারে, যাদের বংশে অনেক বেশি বেশি বাচ্চা কাচ্চা হয়। এই ইতিহাস যাদের আছে, ঐতিহ্য যাদের আছে, সেই ফ্যামিলিতে আত্মীয়তা করো। কারণ কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব, বা অন্যদের কাছে, অন্যদের সামনে আমি গর্ব করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো সন্তান অধিক হওয়া এটা মানুষের জন্য ভালো। দেখুন, আমাদের বোনরা যারা সন্তান বেশি নিতে চান না, কারণগুলো কি একেবারে পরিষ্কার। নাম্বার 1, প্রথম কারণ হলো ভাই অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। অনেকে আছেন অস্বাভাবিক কষ্ট হয়, অনেকে আছেন যে প্রেগনেন্সির ওই সময়টাতে তারা একদম বেড রেস্টে থাকতে হয়। সন্দেহ নাই কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাত চাইবেন কষ্ট ছাড়া। আপনি কষ্টের বিনিময়ে তো জান্নাত চাইবেন। হুফফাতিল জান্নাতু বিল মাকারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চতুর্পাশে সমস্ত কষ্টদায়ক বিষয় দিয়ে ঘেরাও করা আছে, এগুলো ওভারটেক করে আপনাকে জান্নাতে যেতে হবে। সো আপনি কষ্ট তো নিতেই হবে কিছু, কষ্ট ছাড়া তো আপনি মিষ্টি পাবেন না। দ্বিতীয়ত, আমাদের অনেকের মধ্যে এক ধরনের রোগ বেঁধেছে, সেটা হলো আমরা অন্যদের কালচারকে এখানে গায়ে মাখাই, মনে করি যে ছোট পরিবার, সুখী পরিবার, ছোট পরিবার, স্মার্ট পরিবার। দেখুন, ছোট পরিবার কখনো সুখী পরিবার আসলে হয় না। ছেলে মেয়ে, আমি সবসময় বলি, 2, 4, 5টা 6টা যদি হয়, 7টা 8টা যদি হয়, আপনার কোনো এফোর্ট ছাড়াও 2-1টা আপনি মানুষ হয়ে গেছে দেখবেন। এটা ধান যদি ছিটিয়ে দেন, কিছু দেখবেন এমনি গাছ উঠে গেছে। আর যদি থাকেই 1টা বা 2টা, আল্লাহ না করুক ওই 1টা 2টাকে অনেক এফোর্ট দেওয়ার পর মানুষ হলো না। হয় অনেক সময় যে আপনি অনেক মনোযোগ দিয়েছেন, চেষ্টা করেছেন, বাট সামহাও সে অমানুষ হয়ে গেছে। এরপর আপনার দুঃখের কোনো শেষ থাকবে? আপনার কাছে অপশন নাই, আর 3rd, 4th, 5th অপশন তো নাই। কিন্তু আপনার যদি বাচ্চা অনেকগুলো থাকে, যেটা বেলাইন হয়েছে, কানটা মোলে গেট ধরা দিতে পারবে, যে সোজা রাস্তা আছে, যেতে পারো। আলহামদুলিল্লাহ, যারা তুলনামূলকভাবে কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকার চেষ্টা করেন, তারা এই ক্রাইসিসটাতে অন্তত ভোগেন না। আপনি আপনার সমাজে খোঁজেন ডানে বামে, আপনি শত শত নজির এবং উদাহরণ দেখতে পাবেন যে মাত্র 1টা 2টা ছেলে মেয়ে আছে, ছেলে কানাডা থাকে, মেয়েটা আমেরিকা থাকে। আর বুড়াবুড়ি মুসলমান কুকুরের সাথে নিয়ে থাকতে পারছে না, মানে সাথে নিয়ে থাকার মতো তার কাছে কিছুই নেই। মানে হতভাগার কত প্রকার, কি কি সেটা দেখার সবচেয়ে বড় জায়গা হলো এইটা। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে সন্তান এটা হলো সবচেয়ে বড় এসে। কষ্ট হয় বুঝি, কিন্তু কতদিন কষ্ট হয়? 2 বছর, 3 বছর, 4 বছর। এরপরে 50, 60, 70 বছর যে সুফল ভোগ করবেন সেটা আপনার মাথায় আসে না। আপনি কষ্ট করবেন 3 বা 4 বছর, কিন্তু সুফল ভোগ করবেন অনেক লম্বা সময়। দেখুন, বাচ্চা কাচ্চা যখন বড় হয়, আপনি আমাদের সমাজের সাথে কম্পেয়ার করেন, এই জায়গাটাতে আমরা অনেক ভালো অবস্থানে আছি পৃথিবীর অনেক সমাজের চাইতে। যার 4-5টা ছেলে মেয়ে, তার বৃদ্ধ বয়সটা আপনি চিন্তা করুন। আমাদের দেশে গ্রামীণ পরিবেশে বৃদ্ধদের, মুরব্বীদের, বৃদ্ধাদের একটু অবস্থা চিন্তা করুন, দাদি নানিদের অবস্থা চিন্তা করুন। আমাদের যারা দাদি নানি আছে ওনাদের কথা চিন্তা করুন। ছেলে মেয়েরা যদি মাসে একবার করে আসে, খবর নেয়, তাতে তার প্রতিদিনই বা নিয়মিত তার কাছে কেউ না কেউ কানেক্টেড থাকছে। আজকে বড় ছেলে যোগাযোগ করছে, কালকে ছোট ছেলে করছে, সকালে এক ছেলে ফোন দিয়েছে, দুপুরে আরেক ছেলে ফোন দিয়েছে। উনি সবসময় ফুরফুরা মোডে আছে। আর যদি থাকেই একটা, আর ওইটা যদি অমানুষ হয়, তাহলে এবার আপনার আর কোনো ফোনের
আশায় বসে থাকবার সুযোগটা কিন্তু আর থাকে না। দেখুন, পৃথিবীতে যদি প্রতারণা থাকে, 5টা টপ প্রতারণা থাকে, তার ভিতরে একটা হলো এটা যে ছোট পরিবার সুখী পরিবার। মিথ্যার যদি কোনো তালিকা করা হয়, লিস্ট করা হয়, মিথ্যার তালিকার শীর্ষে থাকবে এই কথাটা যে ছোট পরিবার সুখী পরিবার। কে বলেছে আপনাকে? যাদের পরিবারের সদস্য যত বেশি থাকে তারা তত সুখে থাকে। হ্যাঁ, স্ট্রাগল করতে হয় একটা সময় পর্যন্ত, কিন্তু আল্লাহ যদি আপনাকে সাইজ করতে চান তো একটা বিচ্ছু দিয়ে দিবেন, লাইফ শেষ হয়ে যাবে। আবার দেখা যাবে একজনের 5-7টা পালতে এত কষ্ট হয়নি। এটা তো নিয়তের উপর ডিপেন্ড করে। আমি তো দেখেছি অনেক পরিবারে, ছোট পরিবার, 1টা বা 2টা বাচ্চা, ওই 2টা বাচ্চা তার মাথার চুল সবগুলো পাকানোর জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে মানেটা কি? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী উভয়ে জব করেন, বলেন যে আমাদের বাচ্চা নিলে বাচ্চা মানুষ করার সুযোগ নেই। আপনি দুজন মিলে প্রতি মাসে 5,000 10,000 করেও যদি আপনি কামাই করেন, আপনার সারা জীবনের কামাইয়ের যোগফল কত হতে পারে? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, কত আপনি কামাই করবেন। কিন্তু একটা বাচ্চাকে যদি আপনি কম্পেয়ার করেন, একটা বাচ্চার মূল্য আপনি সারা পৃথিবীর সমস্ত অ্যাসেট দিয়ে একটা মানুষের দাম দিতে পারবেন না। সন্তান হওয়া যে কত বড় একটা নেয়ামত, যাদের হয় না তাদের চোখের পানি যদি দেখতেন তাহলে এই কথা বলতেন না। আমরা দেখতে হয় প্রতিনিয়ত মানুষের চোখের পানি আহাজারি। গতকালকে হামবুর্গে গিয়েছি, এক বাংলাদেশি ভাই দৌড়ে এসেছেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কানে কানে বলছেন, বারবার বলছেন, ভাই একটু প্লিজ দোয়া করবেন, আল্লাহ কোনো সন্তান এখনো দেন নাই। এই জন্য বোনদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা সন্তান নেয়ার ব্যাপারে আপনারা পজিটিভ চিন্তা করবেন। কষ্ট হবে, কষ্ট বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন, এবং জান্নাত আমরা এমনি এমনি পাবো না, এই সমস্ত কষ্ট বিনিময়ে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বোনদেরকে আমি বলতে চাই, এই ব্যাপারে আমাদেরকে পজিটিভ হতে হবে, এবং এই সন্তানগুলো যখন বড় হবে, নাতিপুতি মিলে আপনার চারপাশে যখন ঘরভর্তি লোক থাকবে, তখন আপনি বুঝবেন যে এই সন্তানের মূল্য কত। আপনি সন্তান নিচ্ছেন না কেন? কারণ আপনার কষ্ট হয়, ঝামেলা মনে করছেন। আপনার বার্ধক্যে যাওয়ার পরে যে সন্তান কেউ থাকবে না সাথে, তখন যে আপনি কুরে করে মরবেন, জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, আপনি সেই কথা চিন্তা করছেন না। আপনাদের সন্তান অনেকগুলো থাকে, আপনার একা একা মরতে হবে না, নাতি পুতি মিলে আপনার বিশাল বড় সভাসদ থাকবে, বহর থাকবে। বিশেষ করে মেয়েদের ব্যাপারে, আমাদের দেশে মেয়েদের পরে আমি বলি, মেয়েদের উপভোগের সময়টা হলো বার্ধক্য আমাদের দেশে। কারণ জওয়ান বয়সে মেয়েরা কি করে? জওয়ান বয়সে আমাদের দেশে মেয়েরা সাধারণত আপনার চাপে থাকে। কিরকম চাপে থাকে? এই ননদ, এই শ্বশুর, এই দেবর, এই ভাসুর, স্বামীর সাথে ম্যাচ করতে করতে 10 বছর যা বোঝাপড়া হতে হতে, ঝগড়াঝাড়ি করে স্টাবল একটা পরিস্থিতি হইতে হইতে লম্বা একটা সময় চলে যায়। ছেলে মেয়ে যখন হয়ে যায়, সবগুলো মায়ের পক্ষে থাকে। যখন মেয়েরা দাদি নানি হয়, সবগুলো নানি দাদির পক্ষে থাকে, পুরুষদের পক্ষে থাকে না। বাহিনী সব তাদের। তাহলে সন্তান যত কম নিবেন, আপনার বাহিনী তত কম হবে। এখন ডিসিশন আপনাকে নিতে হবে। ভাই হিসাবে ভাই বোনের ছেলে মেয়েদের নামাজের জন্য তাগিদ দেওয়ার ব্যাপারে আমার কতটুকু দায়? তারা সবাই বিবাহিত, এই জন্য আমাকে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? অবশ্যই আপনার দায় আছে, যতটুকু আপনার সাধ্যে আছে। আপনি তাদের ফিনান্সিয়ালি দায়িত্ব পালন করেন, সো আপনি সেটা বন্ধ করে দিবেন, চাপ দিবেন তাদেরকে সৎ পথে আনার জন্য, সাধ্য অনুযায়ী চাপ দিবেন। আমি বলছি না যে তাদেরকে আপনি ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করতে বলছেন না, চাপ দিবেন, বোঝাবেন তাদেরকে, সেটা আপনার করতে হবে। তারপর যদি না করেন, আল্লাহর কাছে দায় নাই। আশা করছি আমার কিছু ইসলামের প্রশ্ন উত্তর দিয়ে সহায়ক হবেন। ইসলামকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের বিষয়ে কিছু বলে, এটা পালন করা কি অনুমোদিত? এছাড়া অনেকের দাবি অনুযায়ী নবীর একটি চুল মোবারক সংরক্ষিত আছে, দাবির সত্যতা সম্পর্কে জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অনেক জাদুঘরে আছে বলে বলা হয়, সেটা কতটা সত্য আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না, এটা নিশ্চিত বলা কঠিন। লা নুসাদ্দিক ওয়া লা নুকাযযিব, এটাকে সত্য বা মিথ্যা কিছু আমরা বলছি না, কমেন্ট করছি না, কারণ আমরা জানি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবস তিনি কখনো উদযাপন করেননি, কোনো সাহাবীও তার জন্মের দিবস উদযাপন করেননি। তিনি বিশ্ব সোমবার রোজা রাখতেন, কারণ সেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। তায়াম্মুমের ক্ষেত্রে বালু মাটি পাওয়া মুশকিল, সেক্ষেত্রে মাটি দিয়ে ছোট চাকা বানিয়ে সেটা ব্যবহার করি। মাটির চাকা দিয়ে তায়াম্মুম হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই, চাকা দিয়েও তায়াম্মুম হতে পারে। মহিলাদের স্বামীর প্রতি দায়িত্ব বেশি নাকি নামাজ রোজা বেশি করা দরকার? এইটা তো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল প্রশ্নটা, যে আমাদের ভাত বেশি খাওয়া দরকার না তরকারি বেশি খাওয়া দরকার? আসলে দুইটাই আপন জায়গায় পরিমিতভাবে প্রয়োজন। নামাজ রোজা যেমন করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মুসলিম নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরা, রমজানের সিয়াম পালন করবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মেনে চলবে, অন্যায় কোনো কথা যদি না বলে মেনে চলবে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রমকে হেফাজত করবে। এই 4টা কাজ যদি মেয়েরা করে,
জান্নাতের 8টা দরজা যে কোনোটায় তিনি প্রবেশ করতে পারবেন। তো আমাদের মা বোনদের জন্য আমি বলি, এটা তিতা করলার মতো আমল, সবই ভালো লাগে, কিন্তু যে স্বামীর কথা শোনাটা এটা আসলে বেশিরভাগ বোনদেরই ভালো লাগে না, যে এইটা না বলে অন্য কিছু বলেন। তো আসলে সবকিছু যদি মন মতো হয় তাহলে জান্নাত কিসের বিনিময়? আপনার কিছু জিনিস ভালো লাগবে না, কিন্তু আপনি করবেন আল্লাহকে খুশি করবার জন্য, এরপর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন। আমাদের ট্রিটমেন্ট তো সবসময় আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের করতে হয়, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্টারনেট ছাড়া দুনিয়া অচল। ইন্টারনেটের ব্যবসা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইন্টারনেট ব্যবসা করা জায়েজ আছে, কারণ ইন্টারনেট ব্যবহার করে কে কি করবে না করবে সেটা তার ব্যাপারে, দায় ব্যবসায়ী না। বেসিকভাবে ইন্টারনেটের লাইন কানেকশন দেওয়া এটা হারাম না। 4-5 বছরের বাচ্চাদের জন্য উৎসাহমূলক কিছু বলবেন দয়া করে। তাদের জন্য ইতিমধ্যে আমরা একটা প্রোগ্রাম করে বলে ফেলেছি, আমি আর সময় বাড়াতে চাই না। আমি জানতে ইচ্ছুক, ইসলামের আলোকে মেয়ে যদি বিয়ের পর কাজ বাইরে ইচ্ছুক না হয়, স্বামী কি তাকে বাইরে কাজ করতে বলতে পারে? না, স্বামীর সে রাইট নাই যে স্ত্রীকে বাধ্য করবে। দেখুন, আমরা পরিবেশে প্রভাবিত হয়ে অনেক বিপদগামী হই। আমাদের অনেক বোনরা আছেন এখানে এসে স্বামীদের কথা শুনতে চান না, তারা বিভ্রান্তিতে পড়েন। একটা সময় তারা আফসোস করবেন যারা ভুল পথে যান। আর অনেক পুরুষ আছেন এই একই কাজ করেন, যে স্ত্রীকে বাধ্য করেন। আপনি স্ত্রীর সমস্ত ভরণ পোষণ দিতে আপনি বাধ্য, আপনি যা জোগাড় করবেন সেটা দিয়ে ভাগযোগ করে খাবেন প্রয়োজনে, কিন্তু আপনার স্ত্রীকে আপনি এটা বলতে পারেন না। এটা এক ধরনের কাপুরুষত্ব, যে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে কাজ করতে বাধ্য করছেন বা নির্দেশ করছেন। বিদেশের মাটিতে আপনাদের কাছে কোরআন হাদিসের কথা শুনবো, চিন্তা করলেও মনটা ভরে যায়। আমাদের নেক্সট সন্তানের জন্য দোয়া করুন। অবশ্যই আমি দোয়া করি আপনার জন্য, আপনি দোয়া করুন আমাদের জন্য। বিয়ের পর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কি স্বামীর থাকে? স্বামী কি নারাজ হয়ে বলতে পারে যে তুমি সংসারে কোনো অর্থ দিতে পারো না, কারো উপর ভরসা করে থাকতে চাও? এটা যদি কোনো স্বামী বলে তাহলে এটা স্বামীর নামে কলঙ্ক, এর হাতে চুরি পড়া উচিত যে এটা তার স্ত্রীকে বলে, কারণ এটা নারীর প্রতি জুলুম রীতিমতো। আপনি স্বামী হিসাবে আপনার কর্তব্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তাকে খোঁটা দেওয়া ছোট লোকই এবং নিঃসন্দেহে এটা চরম অপরাধ এবং ঘৃণিত কাজ। এই লোক স্বামী হওয়ার যোগ্য না। একে আদৌ পুরুষ কিনা আমার সন্দেহ হয়। আমি 8 মাস প্রেগনেন্ট, এই সময় নেক্সট সন্তানের জন্য কি কি আমল আছে যেটা আমি করতে পারি? বিশেষ স্পেসিফিক কোনো দোয়া বা আমল নেই, তবে এই সময় বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে গর্ভস্থ সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে। এই সময় আপনি বেশি বেশি করে নেক আমল করতে পারেন, সন্তানের জন্য দোয়া করতে পারেন। রব্বানা হাব লানা মিনাজ আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সূরা ফুরকান 74 বেশি বেশি পড়বেন এবং সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন, মিউজিক শোনা থেকে বেঁচে থাকবেন। এই টাইমে বাচ্চার মধ্যে প্রভাব পড়বে আপনার ভালো কাজগুলো। আমার 35 ভরি গহনা আছে, আমার 2টা বিবাহ উপযুক্ত মেয়ে আছে, আমি যদি তাদেরকে গিফট হিসাবে গহনাগুলো ভাগ করে দিই তাহলে কি আমার যাকাত দিতে হবে? এটা বেশ চালাকি অনেকেই করেন, যে 35 ভরির যাকাত দিতে হলে অনেক টাকা দিতে হবে, তাহলে আমি ভাগযোগ করে দিলাম, সেক্ষেত্রে যাকাত আসবে না। সেক্ষেত্রে আপনার 35 ভরি আপনি কয়জনকে দিবেন বললেন? 2টাকেই। 2টা মেয়েকে দিলে তো তাদের উপরে 12.5 কত আসবে? 17.5 করে। তো 17.5 ভরি করলে তাদেরও তো যাকাত আসবে, একই কথা। বরং আপনি যেটা করতে পারেন সেটা হলো যে 7 ভরি করে দিলেন, কারণ 7.5 ভরি নিচে যাকাত আসে না, তাহলে 7 14 ভরি এটা যাকাত থেকে সেভ হয়ে গেল। কিন্তু এটা কি আমাদের আলামত যে যাকাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আর যাকাত দিতে পারে তো সৌভাগ্যের ব্যাপার, সমস্যাটা কোথায়? একটা অংশ, সামান্য অংশ বিক্রি করলে আপনি কয়েক বছর যাকাত দিতে পারবেন, বিধায় এটা থেকে পলায়ন করা উচিত না। এটা কি আমাদের আলামত? ইজ এঙ্গেজমেন্ট হালাল উইদাউট নিকাহ? না, বিবাহ ছাড়া কোনো এঙ্গেজমেন্টের কোনো ভিত্তি ইসলামে নাই। এটা আমাদের সমাজে মন গড়া একটা কালচার শুধুমাত্র। বিবাহ হয়ে যাবে, আগ্রহ হয়ে যাবে, এরপরে উঠাইয়ে নেওয়া অন্যান্য সব প্রসিডিউর পরে হবে, কিন্তু এঙ্গেজমেন্টের নামে ঝুলায় রাখবেন এটা জায়েজ নাই, সম্পূর্ণ না জায়েজ। অনেকে এঙ্গেজমেন্ট করে এরপরে স্বামী স্ত্রীর মতো যোগাযোগ করে, কথাবার্তা বলে, এটা হালাল না। আমার কাছে 3 লাখ টাকা আছে, আমি যাকাত রূপার মূল্য ধরে দিব নাকি স্বর্ণের মূল্য দিব? স্বর্ণ বা রূপার সাথে সম্পর্ক না। 3 লাখ টাকা যদি আপনার থাকে 1 বছর, তাহলে আপনি 2.5% দিয়ে দিবেন, এটাই হলো যাকাতের বিধান। কোরআন ডোনেশন সম্পর্কে আপনার মতামত জানতে চাই। খুব ভালো কথা, যদি আপনি করতে চান অবশ্যই প্রশংসনীয় কাজ। একজন সন্তান শুধুমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য শ্রদ্ধা ও বিনয়ের সাথে পিতামাতার দায়িত্ব পালন করে আসছে, কিন্তু আফসোসের বিষয় হলো সন্তান ইসলামের জীবনধারায় নিজের জীবন পরিচালনা করার কারণে সবসময় পিতামাতার কাছ থেকে অপমানিত এবং খারাপ ব্যবহারের শিকার হয়। অনেক কপাল পোড়া বাবা আছেন, সন্তান ভালো, তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, তিনি আরো উল্টাটা করছেন। তো এখানে সন্তান ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর যারা নিজেদের সন্তানদেরকে নেক পেয়েছেন তাদের আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত, সিজদা করা উচিত। কত বাবারা, কত মায়েরা আমাদের কাছে চোখের পানি ফেলে, কত বাবা মারা জড়িয়ে ধরে, কত বাবা এসে যে আমার সন্তানটাও মানুষ হয়ে গেছে। যাদের সন্তান সুপথে আছে তারা এটার মূল্য অনেকে বুঝেন না। আল্লাহ আমাদের বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন।